কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুনী দ্বীপের দুটি টুরিস্ট কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল স্থানীয় মৌসুনী গ্রাম পঞ্চায়েত। দ্বীপের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা শক্তিশালী করতে পঞ্চায়েত জরুরি বৈঠক ডাকে। বৈঠকে দ্বীপের সব টুরিস্ট কটেজের মালিকরা উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়। মৌসুনী দ্বীপ বিচ্ছিন্ন একটি দ্বীপ, দমকলের কোনো সুবিধা নেই, তবে কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখা এবং অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা হবে। কটেজের ওয়ারিং নিয়মিত পরীক্ষা করতে হবে। যদি কোনো কটেজের নিরাপত্তায় গাফিলতি হয় তবে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং কটেজ বন্ধ করা হতে পারে। এছাড়া টুরিস্ট কটেজের মালিকরা বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে তারা এই নিরাপত্তা ব্যবস্থা পালন করবেন। মৌসুনী দ্বীপে পর্যটকদের নিরাপত্তা এখন সবার প্রধান অগ্রাধিকার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। গত কয়েকদিন পূর্বে মৌসুনী আইল্যান্ডের মহামায়া ক্যাম্পে আগুন লাগে। কয়েক মাস পূর্বেও আগুন লেগেছিল। সেখানে ব্যবস্থাপনা হিসেবে আমরা তড়িঝড়ি করে পঞ্চায়েতে ডাকি সমস্ত ক্যাম্প ওনারদেরকে। তাদেরকে ডেকে বলা হয়েছে যে সেফটি সিকিউরিটি হিসেবে যে সমস্ত কাগজপত্র সহ জিনিসপত্র দরকার সমস্ত কিছু ক্যাম্পের মধ্যে রাখতে হবে। যেমন আগুন নিভাবার ক্ষেত্রে যেহেতু এখানে ফায়ার ব্রিগেড নেই, ফলে পর্যাপ্ত জল, বালি বস্তা স্টকে রাখা, তারপরে আপনার অগ্নি নির্বাহক যন্ত্র এইগুলো রাখা, আর যাতে করে ওই বিদ্যুৎ সংযোগের জন্য আগুন লাগে বিদ্যুৎটাও যেন সঠিকভাবে ওয়ারিং করা, মিটারের মাধ্যমে নেওয়া, এই সব বিষয়গুলো বার্তা আমরা দিয়েছি। এছাড়া একটা পর্যটন কেন্দ্রে পর্যটকরা যে আসে তার নিরাপত্তার জন্য সেফটি সিকিউরিটি পর্যাপ্ত গার্ড রাখা, যাতে করে কোনো পর্যটকের কোনো অসুবিধা না হয়, সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা, যে ওদেরকে গার্ড করার জন্য, সমুদ্রে না করা, সাউন্ড কন্ট্রোল রাখা, এই বিভিন্ন দিক দিয়ে ওদেরকে এই ধরনের বার্তাটা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওদেরকে বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা, এছাড়া আপনার ওই কমার্শিয়াল গ্যাস, ওয়ারিং, মিটার, বিভিন্ন রকম সরঞ্জামগুলো রাখার জন্য। এছাড়া যে ধরনের প্রতিক্রিয়াগুলো পর্যটকদের মধ্যে হয় সেটাকে ব্যালেন্স করার জন্য সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা, এগুলোও বলে দেওয়া হয়েছে। বেশিরভাগ পর্যটন কেন্দ্রের মালিকদের সমস্ত জিনিসপত্র আছে, কিছু কিছু নেই। তাদেরকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে সমস্ত রাখা, ট্রেড লাইসেন্স সহ সমস্ত কিছু যেন থাকে, না হলে পঞ্চায়েত নেসেসারি অ্যাকশন নেবে। নমস্কার, আমার নাম আব্দুল কাইম খান, উপপ্রধান মৌসুনী গ্রাম পঞ্চায়েত। আমাদের যে ঘটনাটা ঘটেছে বিগত দুটো ক্যাম্পে, একটা লেজার ক্যাম্প এবং মহামায়া ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে, সেটা সত্যি খুব দুঃখজনক। তো কিন্তু আমরা পঞ্চায়েতের নির্দেশ বা প্রশাসনের নির্দেশে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর জন্য নিয়ম জারি করে দিয়েছি যে প্রত্যেক ক্যাম্পে পর্যাপ্ত আমাদের যেটা বলা হয় ফায়ার সেফটি, সেটাকে মেজার করতে হবে এবং তার সাথে সাথে জলের ব্যবস্থা ঠিকঠাক রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। এবং আমরা আরো যে বিষয়গুলো যাতে ভবিষ্যতে দিকে তাকিয়ে যেন প্রত্যেক ক্যাম্প কমার্শিয়াল গ্যাস, কমার্শিয়াল ইলেকট্রিক এগুলোকে মেনটেন করে, সেই দিকেও কিন্তু আমরা নির্দেশ জারি করেছি। আমার নাম অভিষেক রায়, আমি সম্পাদক মৌসুমী ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি।